প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের কিছুদিন আগেই ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছিল। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের একটু যদি রিভিউ কবে দেবে যদি বলেন তাহলে উপকৃত হই। তো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা রিভিউ কবে করতে পারবে, রিভিউর জন্য কত টাকা লাগবে এবং রিভিউ করলে নাম্বার তোমাদের কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, কারা রিভিউ করতে পারবে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকে দেবো আমি। তোমরা অনেকেই কমেন্ট বক্সে লিখেছো। তো দেখো, যারা সিক্স সেমিস্টারে পড়ছো এখন বর্তমানে এবং যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়ে যাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তাদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি ফিফথ সেমিস্টারদের জন্য, ফিফথ সেমিস্টার যাদের পরীক্ষা হয়ে গিয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তাদের জন্য কি রয়েছে সেটি বলবো। নোটিশটি দেখে নেবো আমরা একবার। তো দেখো, আমাদের নোটিশে বলা রয়েছে যে আমরা ফিফথ সেমিস্টারে যাদের রেজাল্ট বেরিয়েছে, ফিফথ সেমিস্টারে যাদের রেজাল্ট আউট হয়ে গেছে, তাদের রিভিউ কত তারিখ থেকে শুরু হচ্ছে সেটি আলোচনা করব, বলে দেবো। তো দেখো, এখানে অনলাইন রেকটিফিকেশন অফ রিভিউ FSI অ্যাপ্লিকেশন অ্যান্ড কনফার্মেশন অফ ক্যান্ডিডেট এনরোলমেন্ট বাই দ্য কলেজ কবে থেকে শুরু হচ্ছে আমাদের আমাদের শুরু হচ্ছে, দেখে নাও তোমরা, 9/5/24 থেকে 16/5/24। কারা করতে পারবে? যাদের নাম্বার 5 নাম্বারের থেকে কিছু কম হয়েছে তারা করতে পারো। যাদের মনে হচ্ছে নাম্বার আমার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তারা করতে পারো। তবে এখানে তোমরা বলো যে স্যার আমাদের কি নাম্বার কমে যেতে পারে রিভিউ করলে? তো দেখো, প্রথমেই বলি, রিভিউ হচ্ছে তোমাদের তোমরা যে নাম্বার পেয়েছো, জাস্ট সেই নাম্বারটাকে একবার কাউন্ট করা, খাতার মধ্যে নাম্বারগুলো কাউন্ট করে নাম্বারগুলো যোগ করে তোমাদেরকে বলে দেওয়া। ঠিক আছে? খাতার মধ্যে যে লিখেছো সেই ভেতরে কিন্তু খাতার স্ক্রুটিনি কিন্তু হবে না। খাতার মধ্যে কোনো কিছু চেক করার হবে না যে তোমার নাম্বার ধরো একটা 10 নম্বরে কোনো প্রশ্ন লিখেছো, সেখানে ধরো তোমার 7 দিয়েছে। ঠিক আছে? এরকম 7, 6 এরকম করে কাউন্টিং শুধু হবে। সেই 6-এ যে 7, 10-এ যে 7 পেয়েছো সেটি আবার পড়ে আবার তাকে 8 করে দেওয়া, ঠিক আছে? এরকম কিন্তু হবে না, সেটাকে স্ক্রুটিনি বলে, রিভিউ কিন্তু নয়। রিভিউ হচ্ছে জাস্ট তোমার নাম্বারগুলো একবার যোগ করে দেখে নেওয়া। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের নাম্বার কমার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমরা রিভিউ কিন্তু করে ভয় তোমরা পাবে না যে আমাদের নাম্বার কমে যাবে। রিভিউ করলে নাম্বার অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাড়ে। তা বলে সব সময় বাড়ে তা নয়। তোমার যদি নাম্বার যোগ ঠিকঠাক থাকে তাহলে তো তোমার নাম্বার বাড়বে না। এই নয় যে আমি রিভিউ করলাম মানেই স্যার আমি তো রিভিউ করলাম, আমার নাম্বার কেন বাড়লো না? অনেকে প্রশ্ন করো তোমরা। তো সেক্ষেত্রে হয়তো তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা খুব সুন্দরভাবে কাউন্ট করা হয়েছে, ঠিক আছে, যোগ করা হয়েছে ঠিকঠাক, তাই জন্য আর বাড়িনি। তো এই কথাগুলো তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং তোমাদের কবে দেওয়া হবে তোমাদের, মানে ফিস জমা দিতে পারবে 9/5 থেকে 28/5-এর মধ্যে তোমরা তোমাদের ফিস মানে রিভিউর টাকা তোমাদের জমা দিতে হবে। কত টাকা করে লাগছে সেটি বলবো। লাগছে তোমাদের হচ্ছে 110 টাকা করে তোমাদের লাগছে পার সাবজেক্ট। ঠিক আছে? পার সাবজেক্ট 110 টাকা করে কিন্তু তোমাদের লাগছে। ঠিক আছে? 110 টাকা করে পার সাবজেক্ট রিভিউর জন্য তোমাকে দিতে হবে। ঠিক আছে? এবার বলবো কারা রিভিউ করতে পারবে। দেখো, বেসিক্যালি রিভিউ যারা করতে চায়, অনেক সময় ধরো পাস মার্ক যতটা তার থেকে 2-1 নম্বর হয়তো তোমার কম এসছে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা রিভিউ করে করতে পারো। রিভিউ ক্ষেত্রে অনেক সময় কী হয়, কাউন্টিংয়ে তোমাদের 1 নম্বর 2 নম্বর বেড়ে যেতে পারে, তারা করতে পারো। যারা ধরো 5 নম্বর থেকে 7-8 নম্বর কম পেয়েছো, অনেক সময় দেখা যায় তারা করলে কিন্তু খুব একটা নাম্বার হয়তো 2-1 নম্বর বাড়লেও তার কিন্তু পাস মার্কসের বেশি কিন্তু মানে ক্রস করে না। ঠিক আছে? কারণ 6-7 নম্বর কম থাকে। তো সেগুলো তোমরা একটু ভেবেচিন্তে দিও। এবং যারা ধরো কোনো কারণবশত ধরো 78 হয়েছে, আর 2 নম্বর বাড়লে তার 80% নাম্বার উঠবে, সেক্ষেত্রে বলবো তোমরা রিভিউ করতে পারো। তোমরা ধরো 2-1 নম্বর বাড়লে তোমাদের একটা রেজাল্টে একটা লেটার মার্কস তোমাদের আসতে পারে, সেরকম ধরো দিতে পারো। বা অনেকে ধরো যে না স্যার আমার 5-6 নম্বর হয়তো বাড়তে পারে, সেক্ষেত্রে তোমরা রিভিউ দিতে পারো। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের 110 টাকা করে পার সাবজেক্ট লাগবে। ঠিক আছে? তো তোমাদের
থার্ড সেমিস্টারের রিভিউ নোটিশ খুব শীঘ্রই বেরাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই তোমাদের বেরাতে পারে। সেক্ষেত্রে আমি সেই সমস্ত আপডেট অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের তোমাদের নোটস তোমরা নিচ্ছ, তোমরা যোগাযোগ করেছো। অনেক সাবজেক্টগুলো আমাদের যেরকম টিচার নেই, সেগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু ম্যাক্সিমামই তোমাদের চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত সাবজেক্টে বিশেষ করে বই পাওয়া যাচ্ছে না বা বই সেরকম গোছানো নেই, সিলেবাস ঠিকমতো কভার করে নেই, সেই সমস্ত সাবজেক্টের ওপর পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে জোর দেওয়া হচ্ছে। তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, বা আমাকে পার্সোনাল টেক্সট করতে পারো, বা গ্রুপেও জানাতে পারো, ঠিক আছে? আজকের মতো এটুকুই।